জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময়, প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের বড় মায়ের নিকটেই প্রার্থনা করি। আজকের এখন রাশিফল। আজ 13ই জ্যৈষ্ঠ, 28শে মে, বৃহস্পতিবার। তিথি হচ্ছে শুক্ল দ্বাদশী তিথি। সকাল 7:58 ত্রয়োদশী তিথি শুরু হবে। চন্দ্র তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে অবস্থান করছে। দিবা 8:09 স্বাতী নক্ষত্রে প্রবেশ করবে। রাহুকাল দুপুর 1:14 হতে 2:54 পর্যন্ত অবস্থান করবে। তো আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সমস্তটা তুলে ধরা হয়ে থাকে। দেবগুরু বৃহস্পতি যখন শুভ অবস্থায় অবস্থান করে তখন প্রায় প্রত্যেক রাশিরই শুভ ফল দেওয়ার মতন করে অবস্থায় আসে। এই বৃহস্পতি যদি কারোর জন্মকুণ্ডলিতেও খারাপ থাকে, তার জীবনে শিক্ষার ব্যাপার, আর্থিক সম্পর্কিত ব্যাপার কিন্তু কখনো স্টেবিলিটি হবে না। যদিও লগ্নমতে বিচার হবে, তবুও এই গ্রহগুলোর কিছু গুণ আছে। এরা আধ্যাত্মিক মনোভাবাপন্ন হবে না, গুরুজনদের সম্মান করবেন না, এরকম ব্যাপারগুলো থাকবে, যার জন্যে কী হবে, এদের জীবনে উন্নতি পদে পদে ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকবে। এটাকে যদি ঠিক তো করা যায় না, যা কর্মফল সেটাকে ভোগ করতে হয়। কি হয়, প্রকোপ কমে, অর্থাৎ যতটা বেশি তাপ দিচ্ছিল তার থেকে সেই তাপটা অনেকটা কমবে, যতটা কমবে ততটা লাভ। এটাই ফর্মুলা। ভাগ্য থেকে কেটে উড়িয়ে দেওয়া যাবে না, ঠিক আছে। এবারে আরেকটা কথা বলি, যদি দেখা যাচ্ছে যে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ খারাপ আছে, তাহলে জানবেন সন্তানের সঙ্গেও সম্পর্ক কিন্তু খারাপ হবে, বা সন্তান হওয়া নিয়ে বা এরকম ধরনের সন্তান সম্পর্কিত ব্যাপার, শিক্ষার ব্যাপার, অর্থের ব্যাপার, ভাগ্যের ব্যাপার, এগুলো বেশ একটা ফ্যাক্টর তৈরি করে। কি করতে পারি আমরা যেগুলো বললাম তার বিপরীতগুলো করতে হবে। অর্থাৎ গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, এটা করতে হবে। সন্তানের সঙ্গে সুন্দর ব্যবহার, সন্তান নিজের হলেও যদি নিজের নাও থাকে, তাই অপরের সন্তানকে যেন কোনোভাবে তুচ্ছ তাচ্ছিল্য যেন না করা হয়। আর কি করবেন, বৃহস্পতিবার থেকে শুরু করবেন, কেশরের তিলক ধারণ করবেন। এটা করলে অনেকটা আপনি সুবিধা জায়গাতে আসতে পারবেন। এরপরে বহু কিছু আছে। সবসময় বৃহস্পতির আপনার খারাপ হলেই পোখরাজ ধারণ করতে হবে, ঠিক আছে, তাহলে সেটা কিন্তু ঠিক না, পারা যাবে না সব সময়। এখন এটা বললাম। এরপরে যাদের বৃহস্পতি খারাপ থাকবে, এই যে বৃহস্পতি এখন ট্রানজিট করবে, শুভ জায়গাতে আসছে, উচ্চস্থ হবে, এই সময় অনেকের ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা ফলো করবেন ভিডিওগুলো। জুন মাসের যে আপনার রাশিফল সেগুলো দেওয়া আছে, একদম মেষ থেকে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা এত অবধি দেওয়া আছে। এগুলো যাদের আছে তারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনে ট্যাপ করবেন, তার পাশে অল লেখা আছে ট্যাপ করবেন। এতে ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যত সময় চলে যাবে। শুরু করব আজকের রাশিফল। আজকের রাশিফল বলতে গেলে বলতে হবে যে মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন মোটামুটিভাবে শুভ থাকবে। নানা দিক থেকে চাপানোতরও কিন্তু থাকবে। এই চাপানোতর যখন থাকবে তখন কিন্তু আপনাকে একটু মাথা ঠান্ডা রাখতে হবে। কারণ হচ্ছে গিয়ে এই সময়তে মাথা গরম করলে অনেক ব্যাপারে আপনার
কী হবে, নানা দিকে বাধা মানে তারপরে সমস্যা এগুলো কিন্তু বাড়বে। শারীরিক দিক থেকে পেট সংক্রান্ত ব্যাপারে আপনাকে ভোগাবে। হঠাৎ করে ক্রোধ, হঠাৎ করে রেগে গিয়ে কোনো কিছু মুখ ফসকে বেরিয়ে যাওয়া, এটা আপনার জন্যে কিন্তু খুবই ক্ষতিকর হবে। আর্থিক দিক থেকে শুভ থাকবে, মধ্যম শুভ থাকবে। গৃহে থেকে অনলাইন অফলাইনের ব্যবসা মধ্যম শুভ থাকবে, গৃহে থেকে দূরের ব্যবসা ক্ষেত্রে ভালো থাকবে। ভাগ্যভাব মধ্যম শুভ থাকবে, কর্মের ক্ষেত্রে কিন্তু জটিলতা থাকবে এবং সফলতার দিক থেকেও কিন্তু খুব বেশি সফলতা পাওয়া সম্ভব হচ্ছে না। একটা ব্যাপার হচ্ছে যে হঠাৎ করে কোনো জায়গা থেকে প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে, আপনি আপনার কাজ করবেন। আর সম্পর্কের ব্যাপারগুলো যেগুলো আছে সেগুলোতে যেমন পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক একটু মেপে চুপে চলা উচিত। ভাই বোনদের সঙ্গে শুভ থাকবে, বন্ধুবান্ধবদের সঙ্গে শুভ সেরকম ধরনের থাকবে না। এছাড়া যেটা হচ্ছে যে আপনার সন্তানের দিক থেকে শুভ নয়। শিক্ষার ক্ষেত্রে চাপানোতর থাকবে, অনেক সময় দিতে হবে এবং আপনাকে মাথা ঠান্ডা রেখে শিক্ষার ব্যাপারে এগিয়ে যেতে হবে। প্রতিষ্ঠার ব্যাপারে প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা কম। বৈবাহিক জীবন মধ্যম শুভাশুভ মিশ্রিত ফল থাকবে। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে মোটামুটি শুভ থাকবে। ব্যবসা দিক থেকে শুভ, ব্যবসা কীভাবে করতে হবে, ব্যবসা কী করে বাড়াতে হবে সেটা মোটামুটি আপনার বেশ এই সময়তে ভালো চলবে। আর্থিক দিকগুলো শুভ থাকবে। গৃহে থেকে অনলাইন অফলাইনের ক্ষেত্রে খুব বেশি শুভ এরকমটা নয়। প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা মোটামুটি থাকবে, কিন্তু আপনার গৃহে থেকে দূরের ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভাশুভ মিশ্রিত ফল থাকবে। ভাগ্যভাব খুব একটা শুভ নয়, চাপানোতর থাকবে। আপনার কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার নিয়ে কখনো সমস্যায় পড়ার সম্ভাবনা থাকবে। সহসা লাভ সাফল্য এগুলো কিন্তু মধ্যম শুভাশুভ মিশ্রিত ফল থাকবে। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আর্থিক দিক থেকে মানে সঞ্চয়ের ব্যাপার বাড়বে। ভাই বোনদের সঙ্গে খুব একটা শুভ নয়, বন্ধুবান্ধবদের ক্ষেত্রে শুভ নয়, প্রেমের ক্ষেত্রেও শুভ নয়। বৈবাহিক জীবন আপনার মধ্যম শুভাশুভ মিশ্রিত, তবে গণ্ডগোল হওয়ার সম্ভাবনা বা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকবে। এরপরে চলে আসবো মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে মোটামুটি শুভ থাকবে। মাথা ঠান্ডা রাখলে অনেক দিক থেকে লাভ পাওয়ার সম্ভাবনা থাকবে। গৃহে থেকে যে আর্থিক উন্নতি, অর্থাৎ যারা অনলাইন বা অফলাইনে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে মধ্যম শুভাশুভ মিশ্রিত ফল থাকবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার গৃহে থেকে দূরের ব্যবসা ক্ষেত্রে সেখানে কিন্তু বেশ শুভ থাকবে এবং নানা দিক থেকে লাভ, আপনার পরিচিতি সার্কেল বেড়ে যাওয়া, সাফল্য পাওয়া ব্যবসার ক্ষেত্রে এবং ভাগ্যের জায়গাতে টালমাটাল চলবে একটুখানি, কখনো ভালো কখনো মন্দ, কিন্তু কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা অনেকটা থাকবে। কোন দিক থেকে যেন হঠাৎ করে বেপরোয়া হয়ে যাওয়ার মতন কোনো কিছু করবেন না, আবেগের বশে কোনো কিছু করবেন না। লাভ সাফল্য এগুলো কিন্তু মধ্যম শুভাশুভ মিশ্রিত ফল থাকবে। এবারে যেটা হচ্ছে যে পরিবার আত্মীয়স্বজন, ভাই বোন, বন্ধুবান্ধব এগুলো খুব একটা শুভ নয়। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে, খুব বেশি নয়, মধ্যম শুভাশুভ মিশ্রিত ফল। আর বৈবাহিক জীবন কিন্তু বেশ শুভ থাকবে, আত্মীয় পরিবার বৃদ্ধির সম্ভাবনা থাকবে বা পরিচিতির সার্কেল বাড়বে। চলে আসবো এবারে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বাধা বিপত্তির মধ্যে দিয়ে দিনটা পেরোবে। গৃহে থেকে অনলাইন অফলাইনের ব্যবসার ক্ষেত্রে মধ্যম শুভাশুভ মিশ্রিত ফল থাকবে। গৃহে থেকে দূরে ব্যবসার ক্ষেত্রেও খুব বেশি শুভ হবে এরকমটা কিন্তু নয়। এছাড়া আপনার যেটা হচ্ছে গিয়ে সন্তানের দিক থেকে শুভ, শিক্ষার দিক থেকে শুভ থাকবে। ঋণ পরিশোধ হওয়ার মতন ব্যাপার তৈরি হবে। আচ্ছা, শারীরিক দিক থেকে যদি কোনো রকম ধরনের অসুবিধা হয় সেটাও ঠিকঠাক হবে।
গৃহেতে বৈবাহিক জীবন খুব একটা শুভ হবে না। ভাগ্যভাব মধ্যম শুভ মিশ্রিত ফল থাকবে। কর্মের ক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা বেশ যথেষ্ট বৃদ্ধি পাবে। কর্মের জায়গাতে নানাভাবে আপনি কিন্তু সহায়তা পাবেন। এছাড়া সফলতা, সম্মান প্রাপ্তি এগুলো বেশ যথেষ্ট ভালো আছে। পরিবার, আত্মীয়স্বজন, ভাই বোন, বন্ধুবান্ধব এগুলোর ক্ষেত্রে খুব বেশি শুভ নয়, মধ্যম বা তার নিচে। এবারে সন্তানের ব্যাপারে শুভ থাকবে, প্রেমের ব্যাপারে শুভ নয়, বৈবাহিক জীবন খুব বেশি শুভ নয়। এবারে কর্কটের পরে চলে আসবো সিংহ রাশিতে। সিংহ রাশি জাতক জাতিকাদের নানা দিক থেকে সুবিধাজনক অবস্থায় আসার জন্য অদম্য লড়াই আজকেও জারি থাকবে এবং গৃহে থেকে অনলাইন অফলাইনের ব্যবসা ক্ষেত্রে মোটামুটি শুভ থাকবে। শিক্ষার ক্ষেত্রে বেশ ভালো শুভ থাকবে। আর যেটা হচ্ছে যে আপনার উদ্যোগ ভালো থাকবে, গৃহে একটু চাপানোদর থাকবে, অর্থাৎ ভাই বোনদের সঙ্গে বা পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু টানাপোড়েন থাকবে। এছাড়া বৈবাহিক জীবন মধ্যম শুভ, গৃহে থেকে দূরের ব্যবসা ক্ষেত্রে মোটামুটি শুভ থাকবে। ভাগ্যভাব মধ্যম শুভ থাকবে। কর্মক্ষেত্রে কর্মলাভ, সরকারি চাকরি অথবা উচ্চ বেসরকারি জায়গাতে কর্ম পাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন তাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে। এছাড়া লাভ, সাফল্য, যশ, খ্যাতি, সম্মান বৃদ্ধি এগুলোও কিন্তু বেশ ভালো থাকবে। বৈবাহিক জীবন খুব একটা শুভ নয়, মধ্যম শুভ। কর্মক্ষেত্রে কিন্তু আপনার দক্ষতা বৃদ্ধি এবং নানা দিক থেকে সুবিধাজনক অবস্থায় নিজেকে নিয়ে যেতে পারবেন। তো এখন ব্যাপার হচ্ছে যে সমস্ত দিক থেকে, সাংসারিক দিক থেকে টানাপোড়েনের একটা ব্যাপার চলছে। এই জায়গাটাতে একটুখানি ধীর স্থির হতে হবে। কোনো রাগ ক্রোধ করার কোনো প্রয়োজন নেই। মনে করবেন যে যেটা ভাগ্যে আছে সেটা চলছে এবং সামনে ভালো হবে, ঈশ্বর আপনার সহায় আছে, এটুকুইকে খেয়াল রাখবেন। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে চাপানোতর থাকবে, অর্থ হঠাৎ করে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, উদ্যোগ বেশ ভালো থাকবে এবং উদ্যোগের কারণের জন্যে আপনার জীবনে সফলতা লাভ হওয়ার সম্ভাবনা বেশ যথেষ্ট থাকবে। গৃহে থেকে দূরের ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই শুভ থাকবে, অনেকটা বলতে বেশ ভালো শুভ থাকবে। এছাড়া আপনার গৃহে থেকে দূরের ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভ মিশ্রিত ফল থাকবে। ভাগ্যের দিক থেকে শুভ থাকবে, কর্মের দিক থেকে কর্মলাভের সম্ভাবনা, নানা প্রাপ্তি এসব ব্যাপারগুলো কিন্তু আছে সফলতাও। তবে অর্থ খরচ হওয়ার ব্যাপারটা বেশ ভালো থাকবে। বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। ভাই বোনদের সঙ্গে, পরিবার সঙ্গে মধ্যম শুভ থাকবে। প্রেমের ক্ষেত্রে শুভ নয়, দাম্পত্য জীবন খুব একটা শুভ নয়। আপনার ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপারে যেটা বললাম, কর্মক্ষেত্রে আপনার এরকমও হবে সেখানে দক্ষতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার যে পরিচিতি সার্কেল সেটা যেমনই বাড়বে, আপনার সম্মান বৃদ্ধির যোগও বেশ ভালো থাকবে এবং আপনাকে মান্যতা দেবে। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে মধ্যম প্রকৃতির শুভাশুভ মিশ্রিত ফল থাকবে। আপনার পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো, আপনার আর্থিক দিক থেকে মোটামুটি শুভ থাকবে। গৃহে থেকে অনলাইন অফলাইনের ব্যবসা খুব একটা শুভ নয়, গৃহে থেকে দূরে ব্যবসার ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার রোগ ঋণ এগুলো কিন্তু খুব একটা হবে না, আর যদি হয়ও সামনের সময় আসছে সেটা সেরে যাবে। শত্রু দমন হবে। কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা একটু ব্যাহত হবে। ভাগ্যভাব বেশ শুভ থাকবে। হঠাৎ করে সম্মান প্রাপ্তি হওয়ার মতন কোনো কিছু আপনার হবে, সেটা পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে জন্মকুণ্ডলীটাও একবার এখানে বিচার্য বিষয়। এবারে যেটা হচ্ছে যে লাভ সাফল্য এগুলো কিন্তু খুব একটা নেই, মধ্যম প্রকৃতির বা তার নিচে। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে মধ্যম শুভ থাকবে, ভাই বোনদের সঙ্গে বেশ শুভ থাকবে, বন্ধুবান্ধবদের সঙ্গে শুভ থাকবে না। প্রেমের ব্যাপারে শুভ থাকবে, শিক্ষার ব্যাপারে চাপানোতর থাকবে, সন্তানের সঙ্গে
সম্পর্ক কখনো শুভ কখনো অশুভ। বৈবাহিক জীবন খুব বেশি কিন্তু শুভ নয়। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে তো বেশ শুভ থাকলেও আপনার চাপানোতর থাকবে, হতাশা বৃদ্ধি হবে, কোনো কাজে বাধা বিপত্তি এসব হওয়ার সম্ভাবনা থাকবে, সমস্যাবহুল দিন হওয়ার সম্ভাবনা থাকবে, কোনো কাজ সম্পূর্ণ না হওয়া, কাজে বাধা, ঠিক আছে, পাওনা অর্থ ডিলে হওয়া, এইসব নানা রকম ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকবে। তবে আপনার গৃহ থেকে অনলাইন অফলাইনের ব্যবসা মোটামুটি শুভ থাকবে। গৃহ থেকে দূরে ব্যবসা ক্ষেত্রেও মধ্যম শুভ শুভ মিশ্রিত ফল থাকবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার ভাগ্য খুব একটা শুভ নয়, কর্মক্ষেত্রে মধ্যম শুভ বা তার নিচে, আর লাভ সাফল্য এগুলো কিন্তু খুব একটা নেই, বলে দেওয়া ভালো যে খুব একটা নেই। পরিবার আত্মীয়ের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ শুভ মিশ্রিত ফল থাকবে। আচ্ছা, আপনার বন্ধুবান্ধবের সঙ্গে মোটামুটি কারোর সঙ্গে শুভ কারোর সঙ্গে অশুভ এরকম একটা ব্যাপার থাকবে। সন্তানের দিক থেকে চাপানোতর থাকবে। প্রেমের ব্যাপারে শুভ নয়। বৈবাহিক জীবন বেশ শুভ থাকবে। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের মোটামুটি ভালো থাকবে, তবে গৃহ থেকে অনলাইন অফলাইনের ব্যবসায় চাপানোতর থাকবে। গৃহ থেকে দূরের ব্যবসা ক্ষেত্রে বেশ অনেক বাড়ির বাইরে আপনাদের আর্থিক দিক থেকে বেশ ব্যবসা উন্নতি আছে। অর্থ যে আপনার সাফল্য সেটাও আপনার হবে। একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনার এই বর্তমান সময়ে ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা বেশ যথেষ্ট থাকবে। এবং সেটা কীরকম, সেটা সরকারি চাকরি অথবা উচ্চ বেসরকারি জায়গাতে চাকরি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। তাদেরই বৃদ্ধি হবে যাদের জন্মকুণ্ডলিতে এই যোগ চলছে। এছাড়া ভাগ্যের জায়গাতে খুব বেশি শুভ নয়। কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার মোটামুটি শুভ থাকবে, তবে সমস্যাকে পেরিয়ে বা একটু সময় লাগবে। লাভ সাফল্য এগুলো কিন্তু মধ্যম শুভ থাকবে এবং খারাপ নেই। তবে মায়ের শারীরিক দিক থেকে একটু নজর রাখবেন। আর কাজের সফলতার ক্ষেত্রে কিছু না কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি হবে। খুব বেশি আশা করে থাকবেন না, কারোর প্রতি বিশেষ ভরসা করবেন না। আচ্ছা, এবারে যেটা হচ্ছে যে ধনুরাশি জাতক জাতিকাদের ভাই বোন এগুলো মোটামুটি বন্ধুবান্ধব থেকে খুব একটা সুবিধে মোটেই পাওয়া যাবে না। আচ্ছা, আর যেগুলো বললাম সেগুলো এটা কেন বললাম, এগুলো ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু আলাদাভাবে নজর দিতে হবে। চলে আসবো মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের গৃহ থেকে অনলাইন অফলাইনের ব্যবসা মোটামুটি শুভ যাবে। গৃহ থেকে দূরের ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভ শুভ মিশ্রিত ফল থাকবে। ভাগ্যভাব খুব একটা শুভ নয়, চাপানোতর থাকবে। কর্মজায়গাতে কর্মলাভের সম্ভাবনা যথেষ্ট বৃদ্ধি পাবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার যেখানে কর্ম হবে সেটা প্রশাসন বিভাগ হতে পারে বা দায়িত্বশীল কাজে কর্মে আপনার যোগদানের সম্ভাবনা বৃদ্ধি পাবে। সহসা লাভ সাফল্য যশ খ্যাতি মান সম্মান এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে। বাইরে ঘোরাঘুরি সম্ভাবনা থাকবে, সেটা তীর্থক্ষেত্র এবং রোমান্টিক জায়গা এরকম থাকবে। অপচয় কম হবে। ঠিক আছে, ভাই বোন বন্ধুবান্ধব আর আপনার পরিবার আত্মস্বজন এগুলোর ক্ষেত্রে খুব একটা শুভ নয়। আচ্ছা, সন্তানের দিক থেকে শুভ যাবে, শিক্ষার ক্ষেত্রে শুভ যাবে। বৈবাহিক জীবন খুব বেশি শুভ নয়। আর আপনার রোগ ঋণ থেকে মোটামুটি মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে। শত্রু বিনাশ হবে। মকর রাশির পরে চলে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিন আপনার অনেকটা চাপানোতর মধ্যে দিয়ে যাবে, তবে খারাপ হবে না। উন্নতি খুব বেশি না হলেও সেই একদম জলে পড়ে যাওয়ার মতন কোনো অবস্থা হবে না। গৃহ থেকে অনলাইন অফলাইনের ব্যবসা ভালো যাবে। উদ্যোগ বেশ ভালো থাকবে। এই সময় উদ্যোগী, ভালো কাজে উদ্যোগ হওয়া, নানা কাজে সাফল্য এগুলো কিন্তু বেশ যথেষ্ট হবে।
এছাড়া যেটা হচ্ছে যে আপনার মানে প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে খুব একটা বেশি নেই, খুব ভালো। তবে একটা কথা বলবো যে এখানে আপনার গৃহ থেকে দূরের ব্যবসা ক্ষেত্রে কিন্তু মধ্যম শুভাশুভ মিশ্রিত ফল থাকবে। ভাগ্যের জায়গায় বেশ কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকলেও সবচেয়ে বেশি ভালো হবে আপনার কর্মক্ষেত্রে। কর্মে উন্নতি, কর্মে পদোন্নতি, যারা চাকরি পায়নি তাদের চাকরি ক্ষেত্রেও মানে লাভ হবে, আপনার চাকরিতে জয়েনিং হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া সরকার রিলেটেড বা সরকারি সংক্রান্ত ব্যাপার বা উচ্চ বেসরকারি জায়গায় কর্ম পাওয়ার সম্ভাবনা বেশ যথেষ্ট থাকবে। লাভ, সাফল্য এগুলো কিন্তু বেশ ভালো মতন থাকবে। চলে আসবো মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে চাপানোতর থাকবে। মন মানসিকতার দিক থেকে একটু নিজেকে ঠিক রাখতে হবে, মুখের ভাষাকে কন্ট্রোলে রাখতে হবে। এছাড়া আপনার উদ্যোগ বেশ ভালো থাকবে। এই উদ্যোগের কারণের জন্যে নানা দিকে উন্নতি লাভ হবে। আপনার গৃহ থেকে অনলাইন অফলাইনের ব্যবসা বেশ শুভ থাকবে। গৃহ থেকে দূরে ব্যবসার ক্ষেত্রে খুব একটা শুভ নয়। প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা খুব একটা নেই। আর যেটা হচ্ছে ভাগ্যভাব শুভ থাকবে। কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে। লাভ সাফল্য কিন্তু খুব একটা বেশি থাকবে না। এবং আপনার পরিবার, আত্মীয়স্বজন, ভাই বোন এগুলো মধ্যম শুভাশুভ মিশ্রিত থাকবে ফল। আপনার বন্ধুবান্ধবের থেকে শুভ থাকবে। আর যেটা হচ্ছে যে প্রেমের ক্ষেত্রে শুভ নয়, দাম্পত্য জীবন মোটেও শুভ নয়। গরু, কুকুর, কাক, পক্ষী, জলের মাছ, পিঁপড়ে এদেরকে আপনারা সেবা করুন। এদেরকে সেবাটা অতি অবশ্যই করা উচিত। তাতে নানা দিক থেকে রোগ মুক্তি, ঋণ মুক্তি হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া যদি আপনার পকেট পারমিট করে তাহলে বলবো যে আপনারা কোনো একটি ব্যক্তিকে একবেলা পেট ভরে খাবার খাওয়ান, তৃপ্তি করে খাবার খাওয়ান। এতে আপনার নানা দিক থেকে ভালো হবে, পুণ্য লাভ করবেন, সঙ্গে কর্মও ভালো হবে। ভালো থাকবেন, নমস্কার।